2022 বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি। যদিও সেই বিশ্বকাপ মেসিরা কতটা নিজেদের যোগ্যতায় জিতেছেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছিল অনেকেই। ফিফার সহযোগিতার সরাসরি অভিযোগ তুলেছিল অনেক সাবেক ফুটবলার, ফুটবল বিশ্লেষক। এবার সেই বিশ্বকাপের সুফল মেসি কি প্রতি বছর পাবেন কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় লিওনেল মেসির নাম দেখার পর থেকেই সমালোচনা করছে ফুটবল বিশ্লেষকরা। মেসি কোন যোগ্যতায় এখানে জায়গা পায় সেই প্রশ্ন তুলেছেন তারা। 2024 সালে কি এমন হাতি ঘোড়া করে ফেলেছেন মেসি যার জন্য তাকে রাখতে হবে সেরাদের মঞ্চে। লিওনেল মেসি 2024 সালে কোপা আমেরিকা শিরোপা জিতেছেন। তবে এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার জয়ের পেছনে লিওনেল মেসির তেমন কোনো অবদান দেখছেন না অনেকেই। বরং এবার লাউটারো মার্তিনেজকেই সেরা প্লেয়ার মানছেন অনেকে। এছাড়া ক্লাব ফুটবলেও অনন্য ছিলেন লাউটারো মার্তিনেজ। তিনি ব্যালন ডিওরের শীর্ষ প্রত্যাশীদের একজন ছিলেন। অন্যদিকে মেসি খেলেন মেজর সকার লিগে, ইতালিয়ান সিরি এর তুলনায় যে লিগের মানকে একেবারে শিশুর সঙ্গে তুলনা করা যেতে পারে। সেই মার্তিনেজের জায়গা হয়নি ফিফা বর্ষসেরা নির্বাচনের জন্য মনোনীত 11 জনের তালিকায়। বিষয়টি ভালো লাগেনি স্প্যানিশ সাংবাদিক ইডু আগুইরের। সম্প্রতি টিএনটি স্পোর্টসে একটি সাক্ষাৎকার দিয়েছেন আগুইরে। সেখানে তিনি বলেছেন, বিশ্বকাপ জেতার জন্য আমরা মেসিকে শ্রদ্ধা জানিয়েই যাচ্ছি। এটা অসম্মানজনক। যারা ফুটবল অনুসরণ করে তাদের জন্য এটা অসম্মানজনক। লাউটারো মার্তিনেজ কোপা আমেরিকা জিতেছে, আর্জেন্টিনার সেরা প্লেয়ার ছিল, কিন্তু তাকে এই পুরস্কারের জন্য বিবেচনাই করল না ফিফা। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।